আজ আবার আমার সেই দুর্গাপূজার শাড়িটা পরে নিলাম আর একটা সেলফ মেকআপ করে নিলাম। এত সেজে গুজে যাচ্ছি আমরা কোথায়, দেখতে হলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। এত আস্তে আস্তে বলে মানুষ। গুড মর্নিং। গুড মর্নিং। উঠো এখন, আসো হাত দাও, হাতটা দাও, ওই হাতটা দাও, তুলি। গুড মর্নিং, গুড মর্নিং বলো। বিয়ে বাড়ি যাবা? তোমাকে রেখে যাব। শুভ সকাল বন্ধুরা। এই যে বৃষ্টি হয়েছে, এখনো বৃষ্টি টুপটুপ করে পড়ছে। সকালবেলা মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে। আর আমাদের কোলগেট দেখো কোথায় রেখে দিয়েছি। এখানে রাখলে একদম ঘুম থেকে উঠে বেরোয়, মানে ঘর থেকে বেরিয়েই পেয়ে যাই হাতের কাছে। সকালবেলা বৃষ্টি হওয়ার কারণে গাছের লেবুগুলো আরও বেশি পরিষ্কার আর অনেক সুন্দর লাগছিল দেখতে। বিশেষ করে গাছের পাতাগুলোর যে ধুলাটা সেটা ধুয়ে যায়, এজন্য বেশি ভালো লাগে। আজকে না ঘুম থেকে উঠেছি 7:30 8টার দিকে, কিন্তু উঠেই বিছানায় বসে আগে ভিডিওটা কাটাকাটি করলাম, কেননা আজকে আমার একটু আগেই ভিডিওটা দিতে হবে। আর এখন সকালবেলা যদি এডিটটা না করি পরে আমি সময় পাবো না। কারণ এই যে ভিডিও শুরুতে দেখতেই পেলে যে মেকআপ করে সেজে গুজে আমরা গিয়েছি বিয়ে বাড়িতে। আর হচ্ছে ভাগ্নার বিয়ে ছিল, বড় ননাসের ছেলের বিয়ে। তো সেখানে যাওয়ার জন্য আগে যেতে হবে, কারণ ওদের বাড়ি হচ্ছে অনেকটা দূরে। আর যেহেতু ভেবেছি যাব, তো এই জন্য সকালবেলা থেকেই এই যে তাড়াহুড়ো করে কাজগুলো করছি। যে কোথাও যাও সংসারের কাজগুলো ফেলে রেখে তো যাওয়া যায় না, এই কাজগুলো কমপ্লিট করে তারপরে যেতে হয় আমাদের, তাই না? তার মধ্যে একটা যেটা এক্সট্রা কাজ থাকে সেটা হচ্ছে ভিডিও এডিট করা, আপলোড দেওয়া, আবার মানে পরের দিনের জন্য শ্যুট করা, তো সেটাও করতে হয়। যাই হোক, এখানে খড়িগুলো আজকে একটু সরিয়ে ভালো করে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। খড়িগুলোর জন্য আরও এক্সট্রা মানে জায়গাটা ভরে থাকে। আর এখানে কয়েকটা খড়ি না রাখলেও হয় না। মাঝে মধ্যে ধরে নাও বৃষ্টি আসছে বা খড়ি আনতে যেতে পারবো না, বাড়ির যেহেতু একদম পিছনের দিকে, আর ওই খড়িগুলোও ভিজে স্যাঁতস্যাঁতে, তো তখন কি করব? এই জন্য মানে ভবিষ্যতে কোন সময় কাজে লাগে এই জন্য কয়েকটা খড়ি এখানে সবসময় রেখেই দিই। আর এক দিদিভাই বলেছিল চেয়ারগুলো রান্নাঘরে রাখতে। চেয়ার রান্নাঘরে রাখলে আরও অনেকটা জায়গা জুড়ে ভরে থাকে, তখন আমার স্ট্যান্ডটা যে রাখবো সেটাই রাখার জায়গা হয় না। আর রান্নাঘর আর ঘর বেশি হিবিজিবি হলে না আমার একদম ভালো লাগে না, তাই চেষ্টা করি সবসময় একটু হালকা পাতলা জিনিস রাখার আর ফাঁকা ফাঁকা করে রাখার। তবুও আগের তুলনায় অনেকটা ফাঁকা হয়েছে বলো। আগে তো আমাদের ঘরটা যারা দেখেছে তারাই জানে যে কীরকম পরিস্থিতি ছিল যখন প্রথম অবস্থায় ভিডিও শুরু করেছি। ঘরটা এদিকে জামা কাপড়, ওইদিকে জামা কাপড়, একটা মানে খাট, এইদিকে একটা খাট, মানে পুরো জায়গা ভরা, একদম পা রাখার জায়গা ছিল না। আবার একদিকে রান্না, এমন একটা অবস্থা, যেই আসে সেই বলে মানে একদম দম বন্ধ হয়ে যাওয়ার মতো। এখন ধীরে ধীরে বুদ্ধি খাটিয়ে অনেকটা জায়গা ফাঁকা করে নিয়েছি আর ঘরটা অনেক সুন্দর করে তুলেছি। এটাই আমার কাছে অনেক। তবুও তো আগের তুলনায় অনেক ভালো হয়েছে বলো। তো টেবিল কভারটা ধুয়ে দিয়েছিলাম, একদিন হয়ে গেল, আজকে সবে ভালো করে শুকিয়েছে। আর এক সাইডটা একটু ভিজে ছিল বলে বিছিয়ে দেইনি, না হলে নিচটা স্যাঁতস্যাঁতে হয়ে যাবে আর অনেক পোকা ধরবে। তো এই জন্য আমি ভালো করে শুকিয়ে নিলাম আগে, তারপরে টেবিলের মধ্যে কভারটা বিছিয়ে দিয়ে এই যে একদম সুন্দর করে সব জিনিস সাইড করে রেখে দিলাম। আর একটা কাঠের বক্সে জুইয়ের পড়াশোনার জিনিস আছে, ছোট্ট যে বক্সটা ছিল। আর তারপরে এই যে ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। বাড়িতে এক্সট্রা কাজও তো অনেক আছে, ভুট্টার খোসাগুলো খোলাতে হয়, ভুট্টাগুলো খোলাতে হয়, কিন্তু আজকে আর কিছুই করা হবে না। রোদটা বেশ ভালোই আছে, কিন্তু মানে সারাটা দিনে ওই দিকের কাজ, ভুট্টার খোলানোর কাজগুলো যদি করি, এদিকে আমার এডিট করা আর এই ঘরের কাজ পড়ে থাকবে। আর যেহেতু এক জায়গায় যাব ভাবছি, তো এইগুলো আগে পরিষ্কার করে রাখা জরুরি আছে। আর ভুট্টাটা কালকে খোলালেও হবে, কিন্তু ওই যে বেশি দিন এরকম অবস্থায় থাকলে না নষ্ট হয়ে যাবে। আর এই শাড়িটা কালকে পরে গিয়েছিলাম কীর্তনে, তো আজকে এই যে ভাঁজ করে রেখে দিলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই এই সারাটা দিনে ঘরটাকে চেষ্টা করে অনেক গুছিয়ে রাখার, কিন্তু তারপরেও সন্ধ্যা পর্যন্ত ঠিকই থাকে। রাত কাটতে না কাটতে সকাল হতেই দেখি আরও পুরো ঘরের মানে চারিদিকে সব জিনিসই কেন জানি না অগোছালো হয়ে থাকে। এই যে রোদ উঠছে আবার বৃষ্টি নামছে, আবার রোদ উঠছে, এরকম করছে আকাশটা, ভালোই লাগছে না। মানে কয়েকটা ভেজা জামা আছে সেগুলো শুকাইতে পারছি না। আবার এদিকে এমন আকাশের পরিস্থিতি দেখে ভুট্টাগুলো যে বাইরে বের করে দেবো তারও কোনো মানে ঠিক নেই। এখন যদি বৃষ্টি চলে আসে তখন আবার ওগুলো নিয়ে ছোটাছুটি।
পড়ছে বাবার কোলে বসে, কারণ শরীরটা বেশ একটু ভালো নেই। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক অনেক ভালো আছি, তোমাদের ভালোবাসাও আশীর্বাদে। তো এই যে সকালবেলা উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে নিলাম। ঘর ঝাড়ু দেওয়া থেকে শুরু করে বাসন মাজা, ঘর গোছানো। জুই পড়ছে ওর পাপার সাথে, আর আমি এদিকে সুজি বানাবো। এই যে বাড়ির পাশের দোকান থেকে নিয়ে আসলো সুজি আর দুধ। সকালবেলা উঠে প্রত্যেক দিন একটা চিন্তা যে কি বানিয়ে দেবো বাচ্চাকে। বললাম ব্রেড নিয়ে আসতে, কিন্তু ব্রেড নিয়ে আসতে হলে একদম বাজারে যেতে হবে। আর এই মালাটাতে না খুব চুল ছিঁড়ে, এই যে এইটার জন্য চুলগুলো আটকে আটকে থাকে। প্লাস্টিকটা এই যে খোলা হয়নি, কেননা পর্দাটা সরিয়ে দিলে পরে হাওয়া ঢুকতেছে, আর হাওয়া উঠেছে তো বৃষ্টিও হালকা হালকা হচ্ছে, এই জন্য পর্দাটা খোলা হয়নি এখনো পর্যন্ত। সুজিটা একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি, আর সুজি বসিয়ে দেওয়ার পর এখন দেখি যে চিনি বাড়ন্ত, তাই ও গেল আবার দোকানে চিনি নিয়ে আসতে। ততক্ষণে সুজিটা আমি ভেজে নিয়ে জল দিয়ে একটু সেদ্ধ করে নিই দুধ দিয়ে। তো এখানে দিদি এসেছিল বলার জন্য যে গাড়ি ঠিক করা হয়েছে কিনা। আসলে কালকে রাত্রিবেলা যখন জানতে পারি যে সবাই সবার মতো করে গাড়ি ঠিক করে নিয়েছে বিয়েবাড়িতে যাওয়ার জন্য, তখন আমরা শুধুমাত্র আমাদের জন্য গাড়ি ঠিক করেছিলাম। অল্টো যে গাড়িগুলো থাকে, সেই ছোট্ট গাড়িগুলো, যাতে আমরা কয়েকজন আমাদের পরিবারের আর কি আমরা যেতে পারি, কারণ ওই গাড়িগুলোতে তো বেশি লোকের জায়গা ধরে না। তো তারপরে দিদি আবার বললো যে দিদি ওরাও গাড়ি ঠিক করেনি, তো ওরাও আমাদের সাথেই যাবে। তো ওইটা ক্যান্সেল করে পরে আমরা কি করলাম যে টোটো ঠিক করব ভাবলাম, যেহেতু আরও মানে সবাই বেড়ে গেল, তাই সেটাই আলোচনা হচ্ছিল। কারণ আজকেই যেহেতু আমরা যাব, তো আগের থেকে বলে না রাখলে তো হবে না, কারণ এই দিনগুলোতে না সবাই আগের থেকেই বুক করে রাখে, তখন আর টোটোই পাওয়া যায় না মানে ঠিক টাইমে। আর যেহেতু এতটা দূরের রাস্তা, এমন কেসি নিছি একটা কাটতেই শেষ। তো আমি এই যে বেগুন আর বরবটিগুলো কাটবো, খুব বড় হয়েছে। আর বেগুনগুলো দেখো কত বড় সাইজ, বরবটিগুলো বিশাল বড় হয়েছে। বটবটি বলে না, বরবটি। কাটা বেগুনগুলোতে এটা কত? বৃষ্টি হচ্ছে, কাটবো। আচ্ছা, দেখলাম কোথায় নাই 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 আছে, নাই। এটা কি হাত দিয়ে কাটতে হবে? জানোই না এখনো বটবটি কাটতে, মানে হ্যাঁ এরকম করে কাটতে হয়, এক গাছে ধরে একটা কাটো। এই দেখো এগুলো জাস্ট কত বড় বড় সাইজের হয়েছে। হ্যাঁ, এখন মনে হচ্ছে আজকের আবহাওয়াটা দেখি কালকে জুইর জন্য ওই জামাটা নিলে ভালো হতো হ্যাঁ না, কিন্তু যে দাম 600 টাকা চাই। ওইটা সব থেকে বড় রে। কি বটবটি সার কি বেশি তাহলে? হ্যাঁ, সার পাওয়ার জন্য না, বয়স হয়ে গেছে। কি বড় হয়েছে দেখছো, সেই লাগে না? গাছ গেড়ে দেখছো কত ইয়ে হয়। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ভাষা, মানে যেটা বলতে বলতে অভ্যস্ত হই সেটাই বারবার মুখে চলে আসে। আমি এতই ওকে বলছি যে বরবটি বলো, তো ও বলছে ভটবটি। শুনে হাসিও পাচ্ছে। মাঝে মধ্যে এরকম আমারও অনেক ভুল হয়, যেমন সেদিন লস কথাটা আমি লস না লিখে লস লিখে ফেলেছি। হ্যাঁ, এই কথাটা ঠিক যে উচ্চারণ যদি তুমি ভুল করো তাহলে কিন্তু বানানটাও ভুলেই হবে। তো আমরা সবসময় কি বলি কথায় কথায়, কতটা লজ হয়েছে লাভ হয়েছে এরকম বলি। তো বলতে বলতে আমার মুখে ওই লস কথাটাই চলে এসেছে, লস না লিখে লজ লিখে ফেলেছি এই জন্য। যাই হোক, আমি সত্যিতেই ভাবতে পারিনি যে এইটুকু জায়গার মধ্যে থেকে এতটা মানে বরবটি আমরা খেতে পারবো, আরও তো বাকি আছে হওয়া। ফাইনালি এতদিন পর আমার ইচ্ছে পূরণ হলো। আর এতদিনের যে স্বপ্ন ছিল এখানে সুন্দর করে শাকসবজি ঝুলে থাকবে, আমি কাটবো নিজের হাতে, তো এই স্বপ্নটা আমার পূরণ হয়েই গেল অনেকটা পরিশ্রম করার পর। সেই কতদিন ধরে চারাগুলোকে একটু একটু করে বড় করছি, জল দিয়ে, সার দিয়ে, যত্ন দিয়ে। আর কালকে তো দেখতেই পেলে গতকাল কতগুলো শাক তুললাম। আর আজ দেখো আমার হাত প্রায় ভরে গিয়েছে বরবটি দিয়ে। আরও যদি কাটা যেত আরও অনেক পেতাম। দেখো আরও আছে, ওই সাইডে আছে, দেখলাম যে তুই না ওগুলো কাটলা না, ওইদিকে ওইদিকে নাই। এইটুকু গাছ থেকে এখানে জাস্ট কয়েকটা গাছ আছে, গোনা যায় হাতে, তাতেই দেখো কতগুলো বরবটি বেরোলো। সেই হ্যাঁ,
আর বড় বড় হয়েছে বটবটি। এই প্রথম আমার গাছের বরবটিগুলো তুলে এতটা আনন্দ লাগছে, মানে কত বড় বড় আর কি মোটা মোটা হয়েছে। এইটুকু জায়গার মধ্যে এতগুলো বরবটি হয়েছে। বাড়ির পিছনের দিকেও হয়েছিল, তো ওগুলো কালকে তোলা হয়েছে, খাওয়াও হয়েছে। তো চলো ভিডিও এডিট করতেছি। যে বৃষ্টি হচ্ছে, এমন টাইমে বৃষ্টি আসে, এডিট করতেছি তাতেই বৃষ্টি চলে আসলো। চলে আসলো বৃষ্টি, বৃষ্টি হচ্ছে। তো স্নান করে এসে খাওয়া দাওয়া করে এই যে চুলটা শুকাচ্ছি, শ্যাম্পু করেছি আজকে, কেননা আজকে যাব আমরা বিয়ে বাড়িতে। তো জুইকে না, জুইয়ের পাপাকে দিয়ে পাঠালাম বাজারে। এখন জুইও বায়না করছে যে ও যাবে, তাই দুই বাপ বেটিতে মিলে চলে গেল বাজারে। একটা জিনিস নিয়ে আসতে বললাম। আসলে কালকে আমি একটা মালা দেখে রাখিছিলাম, তো একটু মানে সমস্যা ছিল, তো ওটাই বলছিল যে আজকে আসবে আবার নতুন করে, তো এই জন্য রেখে এসেছিলাম, নিয়ে আসিনি। দেখি এখন কি নিয়ে আসে। আকাশটা না ঠিক নেই একদম, এখনই আবার হাওয়া হচ্ছে, আবার মানে বৃষ্টিও হচ্ছে, আবার রোদও আসলো। ওই যে বাজারে গিয়েছে বাপ বেটিতে মিলে, এখন আসতেছে। হ্যাঁ আজকে আগেই দিয়ে দিছি। তোমার মালা হলো, দেখো নতুন মালা আসলো। মালা আসলো, ও আমার জন্য মিষ্টি পান। হ্যাঁ বিয়ে বাড়ি যাওয়ার আগে মিষ্টি পান খেয়ে দাঁতগুলো লাল টুসটুসে করে। রাস্তাতেই দেখাবা, ই বাবা সেই সুন্দর লাগতেছে, আবার ক্লিয়ার দেখা যাচ্ছে। ও এই মালাটা নিছো, কানের তো নিছো? হ্যাঁ হ্যাঁ পাথরের, বাহ সুন্দর হয়েছে, এটাই দেখে আসছিলাম। সেই সুন্দর না? আর যেটা দেখছিলাম ওইটা পাইনি। বিয়ে বাড়ি গিফট নিয়ে এসেছে। সে সুন্দর আছে না গিফটটা, দেখাইলাম যে। সেই যখন থেকে মেকআপের কাজ শিখেছি তখন থেকে মানুষকেই সাজাই, আর আমিও সাজি, কিন্তু আমি সাজলে এখানে ওখানে সেজে মানে সেরকম করে মেকআপ করে যাওয়া হয় না, বাড়িতেই যখন শ্যুট করার থাকে তখন মেকআপ করি। রেডি হয়ে পড়েছি, এখন যাব আমরা বিয়ে বাড়িতে। গাড়ি এখনো আসেনি, আসবে। কি গাড়ি জন্য নাম বুক করছো? ওই যে স্পিড যে টোটোগুলো থাকে না, বন্দে ভারত না কি বলে, ওই টোটোগুলো। তো আমি শাড়িটা পরে নিয়েছি যে। আর জুই এই যে দেখাও তো, শুনো তোমার লুক, এইটা বের হয়ে গেছে তো। এই যে জুই জিন্স পরেছে, শু পরেছে, আর তার সাথে ক্যাপ পরেছে। চলো এখন যাবো আমরা, টোটো আসলেই। একটু যে রিং লাইটটা সেট করে একটু ভিডিও টিডিও করবো ভালোভাবে, সেটা আর পাইলাম না। নর্মালি আমি শাড়ি নিতে গেলে ভাবি যে আমি আর এত মানে ভালো শাড়ি নিয়ে কি করি, কারণ আমি তো এখানে ওখানে বেশি যাই না, আর পরিও না শাড়ি বেশি একটা। আবার যখন বিয়েবাড়ি টিয়েবাড়ি থাকে তখন মনে হয় যে একটা ভালো দামি শাড়ি থাকলে ভালো হতো, সবাই ভালো শাড়ি পরে, আমার একটা থাকলে ভালো হতো। তো যাই হোক, এবার দুর্গাপূজায় আমার সেই স্বপ্নটাও পূরণ হয়েছে যে একটা ভালো আর দামি শাড়ি নিয়েছি। একটা ম্যানেজ করে দিতে। এখানে সিঁদুরটা একটু ভরে গিয়েছে, কোনো ব্যাপার না, চলো বিয়ে বাড়ি তো যাচ্ছি। কোনগুলা দেখাও? এই যে এগুলো একই করো, ভালো লাগে। শাড়িতে গুতা লাগবে না তো। আর এই মালাটার এই হাতের এগুলো লাল কলাগুলো, এগুলো নিয়ে এসেছে আজকেও। চলো আমরা তো রেডি হয়ে পড়েছি, টোটো এখনো আসেনি। টোটো বুক করা হয়েছে, মাও ওইদিকে রেডি হচ্ছে, বাবা যাবে না, আমরাই যাব, কারণ বাড়ি ফাঁকা একদম রেখে যাওয়া যাবে না। চলো আরও লোক আছে, সবাই মিলে একসাথে। কুচিগুলো একটু ধরে শোনা বাচ্চা, মুড অফ কেন? এত সুন্দর সাজুগুজু করছো। হ্যাঁ মারও আমাদের সাথে আসার কথা ছিল, কিন্তু পরে বলছে যে আসবে না। তো যাই হোক আমরাই চলে আসলাম পরে। আর যাওয়ার পথে এদিকে দিদির বাবার বাড়ি, তো দিদি একদম ছাড়বে না, বলছে চলো আমার বাবার বাড়িতে ঢুকে যাও। তো আগের থেকে নাকি ফোন করে দিয়েছিল, আগে এমনিতে বলেছিল আমাকে যে সন্ধ্যা যাওয়ার সময় কিন্তু ওদিকে ঢুকবো। তো আমিও ভেবেছিলাম হ্যাঁ 6টার দিকে গাড়ি আসলে তো অনেকটা সময় পাওয়া যাবে, তো ওদিকে ঢুকবো। তারপরে আবার গাড়ি আসতে আসতে মানে 7টা বাজিয়ে দিল, তো এখানে আসতে আসতে প্রায় 8টা সাড়ে 8টার মতো বাজে এখন।
যেহেতু দিদি আবার আগের থেকেই বাড়িতে ফোন করে বলেছিল, মানে দিদির বাবার বাড়িতে, তো এদিকে না ঢুকলে কেমন হয়, তাই সবাই মিলে ঢুকে পড়লাম, একটু দেখা করে যাই। আগেকার দিনে একটু বেশি সাজলেই মনে হতো, যদি একটু কানের ঝুলগুলো বেশি বড় বড় পরা হয় তবুও মনে হতো যে মনে হয় সব থেকে বেশি আমিই সেজেছি, মানে নিজেকে যেটা মনে হয় আর কি। আর এখনকার দিনে তো যতই তুমি সাজো, তখন বিয়ে বাড়িতে গিয়ে মনে হয় সব থেকে কম মনে হয় আমি নিজেই সেজেছি, কারণ সবাই এত এত সাজে। তো আমরা চলে এসেছি দিদির বাবার বাড়িতে, দিদি ছাড়বে না, জোর করে নিয়ে আসলো, তো এদিকে ঢুকলাম। তো আসার পর এখানে বসে সবার সাথে একটু গল্প করছিলাম, আর এখানে মিষ্টি, সিঙ্গারা, তারপরে নিমকি, আবার চাও করে নিয়ে এসেছিল, তো এগুলো খেলাম। খাওয়ার পর আমরা এখন আবার যাব বিয়ে বাড়ির উদ্দেশ্যে, মানে যেহেতু এখনো পৌঁছেইনি আমরা। দেখা যায় অবশেষে আমরা আসলাম, অনেক ঝড় ঝাপটা শোনো, সরাসরি জামাটা ছাড়া রাস্তা দিয়ে অবশেষে বড় রাস্তা থেকে এই রাস্তা। চাদরটা করে নাও। তো আমরা এমন সময় এসে পৌঁছালাম যে দেখি এদিকে বিয়ে শুরু হয়ে গিয়েছে, আর এখানে দাঁড়িয়ে থেকে দেখছিলাম। জুই তো এখানে আসার জন্য ভীষণ আনন্দ, মানে ও কোথাও অনুষ্ঠান বাড়ি হলে যাওয়ার জন্য আগের থেকে প্রস্তুত থাকে, বিশেষ করে বিয়ে বাড়ি হলে। আর এই জন্য আজকে বিকেলবেলাতেই ঘুমিয়ে নিয়েছে, যাতে রাতেই ঘুম না আসে। এই দেখো সাথী পেয়েছে, এটা হচ্ছে আমার ছোট্ট ননদ, তো ওর সাথেই একদম যখন থেকে এসেছে হাত ধরে ছুটাছুটি খেলছে। আর বিয়েতে এসে ফুচকার দোকান থাকলেও আমার ফুচকা খেতে একদম ইচ্ছে করে না, কারণ ফুচকা খেলে আমি এরপরে ভাত খেতে পারি না, আর ভাত খেলে তো আর খেতেই পারবো না ফুচকা। তাই অনেকেই খাচ্ছিল, জুইয়ের পাপাও হয়তো খেয়েছিল কিনা জানি না, তবে ও জুইকে নিয়ে হাঁটাচলা করছিল, আর আমি এদিকে দিদিদের সাথে মানে হাঁটাচলা করছিলাম, ঘুরে দেখছিলাম চারপাশটা। আজকের আমার এই সিম্পল মেকআপটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। একদমই কম সময়ের মধ্যে, কারণ যখন ওই টোটোটা আর মানে বাকিদেরকে নিয়ে আসতে বেরিয়েছিল তখনই আমি রেডি হওয়ার জন্য বসেছিলাম, আর তারপর ওদেরকে রেখে গিয়ে আবার আমাদেরকে নিয়ে এসেছে, মানে একটা টোটোতেই বাড়ির অনেকেই বুক করেছে, আবার ওই সেম টোটোটাতে আমরাও। মানে এরকম অবস্থা হয়েছে কি জানো, আসার সময় তো ঠিক ছিল, কিন্তু যাওয়ার সময় আমাদের অনেকটা রাত পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। তো ফাইনালি বিয়ে সম্পূর্ণ হলো, এবারে হচ্ছে প্রণাম করে আশীর্বাদ নেওয়ার পালা। ভাগনা আর ভাগনা বউ দুজনকে খুব সুন্দর মানিয়েছে, খুব সুন্দর জোড়া হয়েছে বলো, কিন্তু দুজনেরই বয়স একদম খুবই কম। তো তারপরে এখন খাওয়া দাওয়া করতে বসছিলাম যখন, তখন টোটোটা হচ্ছে বাকি যারা যারা এসেছিলো তাদেরকে রাখতে গিয়েছিল, আবার বাড়িতে রেখে আবার এসে তারপরে আমাদেরকে নিয়ে যাবে, তো এই জন্যই কিন্তু অনেক রাত হয়েছিল।
আর জানোই তো জুই সবসময় ওর পাপার পাশেই বসে, তো এই জন্য দেখো আজকেও কিন্তু ওর পাপার পাশে একদম বসে পড়েছে। তো আমরা খাবার টেবিলে এখন বসে আছি। আর খাওয়া দাওয়া করতে বসে বেশি একটা ভিডিও করতে ইচ্ছে করে না, তাই সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। অনেক কিছু বিয়েবাড়িতে জানোই তো কত কিছু আইটেম থাকে, তো সব মিলিয়ে খাওয়া দাওয়া কিন্তু দারুণ হয়েছিল। ডাল থেকে শুরু করে চিংড়ি মাছ, তারপরে কাঁঠাল চিংড়ি যেটা থাকে, এঁচোড় চিংড়ি বলে হয়তো, যাই হোক, তারপরে হচ্ছে মাংস, সব কিছুই দারুণ হয়েছিল রান্নাগুলো। এখন তো বাড়িতেও এমনিতে জুইসোনা একা হাতেই খায়, বিশেষ করে ও ছোটোবেলা থেকে কোথাও অনুষ্ঠানে গেলে ও একাই নিজের হাতেই খেতে পছন্দ করে। খাওয়া দাওয়ার পর দেখো এই একটা জিনিস, মানে প্যান্ডেলের একদম সামনে যে লাইটগুলো দেওয়া থাকে, নিচ দিক থেকে যদি ভিডিও বা ফটো না করা হয় তাহলে চোখের গোড়াগুলো কেমন যেন গর্ত গর্ত দেখা যায়, মনে হয় চোখের নিচে কতটা জায়গা মানে গর্ত। দেখো যত মোবাইলটা আমি উপরে করছিলাম ততই দেখতে ওরকম লাগছিল। দেখো খাওয়া দাওয়া তো করেছি, অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু আমাদের টোটো ওই যে রাখতে গিয়েছে বাড়ির ওখানে এখনও পর্যন্ত আসেনি। তাই এতটা সময় ধরে কি করব, এই যে ইয়ার্কি ফাজলামি করছি আর এদিক সেদিকে একটু হাঁটাচলা করছিলাম। দাঁড়িয়ে বসে থাকতে থাকতে একদম বোরিং হয়ে গেলাম, আর শেষ পর্যন্ত সবার চোখে একদম ঘুমে টানছে। খাওয়া দাওয়ার পর এতক্ষণ অপেক্ষা করতে যদিও বা ভালো লাগে না, মনে হয় সাথে সাথেই বাড়িতে চলে যাই, কিন্তু দেখো বিয়েবাড়ি প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে, কিন্তু শুধু আমরাই এখনও আছি, কেননা টোটোই এখনও আসেনি। অপেক্ষা করে থাকতে থাকতে এই যে আমার এটা হচ্ছে বড় ননাস, তো এই ননাসের বাড়িও হচ্ছে এই সাইডে, তো বারবার করে বলছিল যে চল আমাদের বাড়িতে যাই, এদিকে ঘুরে আসবি, কিন্তু আজকে অনেক রাত হয়ে গিয়েছে, অনেকেই বলছিল আরও, কিন্তু আর যাওয়ার মানে সময় হলো না। তারপর দেখেছিলে যে গাছটার মধ্যে কি পরিমাণে আম হয়েছে, বেশ ভালো লাগছিল, অন্ধকারেও আমটাই আমার চোখে পড়ছিল। ওরে বাপরে, এদের নাচ দেখে তো আমারই মাথা ঘুরছে, মানে দুইজনে একদম সেই যখন থেকে এসেছে তখন থেকে নাচানাচি আর লাফালাফি। শেষ পর্যন্ত টোটোর অপেক্ষা করে থাকতে থাকতে আমরাই রওনা দিয়ে দিলাম। দেখি টোটো আর কত দূর পর্যন্ত আসে, ততক্ষণ পর্যন্ত পায়ে হেঁটে একটু এগিয়ে যাই। আমরাও অর্ধেক জায়গা পর্যন্ত গিয়েছি, ওদিকে আমাদের টোটো এসেছে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে, টাটা, গুড নাইট।